আসলে বিশেষ দিনগুলোতে বিশেষ জায়গাতে না যাওয়াই ভালো, আবার না গেলেও চলে না, কারণ বাচ্চাদের মন রক্ষার্থে যেতেই হয়। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে জানাই ঈদ মোবারক। তো আজকে আমরা এই তো ঈদের পরের দিন ঘুরতে গিয়েছিলাম। তো কোথায় গেলাম, কি করলাম, আসলে কিভাবে ঘুরলাম সেগুলো শেয়ার করার জন্য চলে আসলাম। তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, করে পাশে থাকবেন। তো এই তো আমরা আজকে চলে যাচ্ছি ঘুরতে। আর ঘুরিয়ে ফিরিয়ে তো সেই আমাদের রাজশাহী টিবাদটাই কাছে পড়ে, তো সেজন্য আর সাথে চিড়িয়াখানাটাও পড়ে, মানে টিবাদ আর চিড়িয়াখানা প্রায় পাশাপাশি। এই দুইটাই আমাদের বাড়ির পাশে পড়ে। আর যে কোনো বিশেষ দিনগুলোতে ঘুরে ফিরে সেই এটা কাছের জন্য এখানেই দৌড়ে গিয়ে বসে থাকি বাচ্চাদের নিয়ে, বা একটু ঘুরিয়ে নিয়ে আসি আর কি। তো আজকেও চলে এসেছি সেই রকম প্রত্যেকবারের মতো টিবাদেই চলে আসলাম। তো আমার ছেলে জিদ করছিল আসলে যে চিড়িয়াখানা যাব আম্মু, কিন্তু আসলে আজকে সময় বেশি ছিল না হাতে, তো সেই জন্যই নিয়ে আসলাম। এই টিবাদের ধারে একটু বসে বসে চলে যাব, আবারও 2-1 দিন পরে ওদেরকে চিড়িয়াখানায় নিয়ে আসব। আর আসলে আজকে ওরা অন্য এক জায়গায় ঘুরতে গিয়েছিল, সেখান থেকে এসে তারপরে আবার এদিকে নিয়ে আসলাম। তো যাই হোক, ওই দিক থেকে এসে আবার ওই দিক থেকে আসতে লেট হয়ে গেছে, সেই জন্যই তো আমার মেয়ের তো মন খারাপ, কারণ আমার মেয়ে যায়নি, আমার মেয়ে বাসাতেই ছিল। তো ওই দিক থেকে ওর আব্বুদের আসতে লেট হয়ে গেছে দেখে ওর মনটা অনেক খারাপ। এইদিকে আসতেও লেট হয়ে গেল ওদের জন্য। তো যেহেতু অলরেডি ঘুরতে চলে এসেছি, আশা করছি একটু পরে মনটা ভালো হয়ে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে ওর সাথে একটু ফান করে ওর মনটা ভালো করে দিব। তো এই যে মনটা খারাপ হয়ে আছে এখন, আস্তে আস্তে অবশ্য একটু পরে ঠিক হয়ে গেছিল। আর এদিকে আরিয়ান বাবু ফুচকা খাওয়ার জন্য হাত ধোয়ার জন্য বায়না ধরেছে যে হাত না ধুয়ে সে ফুচকা খাবেই না। তো আমি ওকে বলতেছি যে আসলে ফুচকা তো তুমি হাত দিয়ে খাবা না, চামচ দিয়ে খাও, হাত ধোয়ার প্রয়োজন নাই। তো না, ও শুনবে না। অবশ্য ফুচকা জিনিসটা চামচ দিয়ে শুধু খাওয়া যায় না। তো আমি যে 2-1টা খেয়েছি চামচ দিয়ে খেয়েছি, আর ওরা যেহেতু চামচ দিয়ে খাবে, হাত লাগাবে, তো সেই জন্য ওর ধোয়া চাই। তো অবশেষে হাতটা ধুয়ে সে খাওয়া শুরু করলো। তো যাই হোক, এই তো আসলেই 2 হাত ছাড়া হয় না। আর ভালোভাবে খেতে গেলে এই যে 2 হাত মাখিয়ে চামচও লাগবে, হাতও লাগবে। আসলে ফুচকা জিনিসটা আসলে অনেক লোভনীয় আর অনেক মজার। আর আমাদের টিবাতে এসে এই ফুচকাটা না খেলে মনে হয় না যে ঘোরাটা সম্পূর্ণ হলো। তো যাই হোক, ফুচকা খেতেই হবে, এটার কোনো মাপ নাই। আর আমার মনে হয় না যে এমন কেউ আছে যে ঘুরতে এসে বিশেষ করে টিবাদে ঘুরতে এসে ফুচকা না খেয়ে চলে যায়। চটপটি, ফুচকা, পেয়ারা মাখা এগুলো খেতেই হবে, না খেলে ঘোরাটা স্বয়ং সম্পূর্ণ হয় না। হ্যাঁ, তো আজকের ফুচকাটা খুব একটা ভালো লাগেনি খেতে, কারণ যেটা সত্যি কথা, আজকের ফুচকাটা কেমন যেন একটু স্বাদ কম মনে হয়েছে, লবণ ঝাল কম ছিল। তো বুঝলাম না, আসলে বিশেষ দিন, অনেক চাপাচাপি আছে, সেই জন্য হয়তো বা অতটা মনোযোগ দিয়ে ফুচকা মামারা বানাচ্ছে না। তো ওই যে শুরুতে একটা কথা বললাম না যে বিশেষ দিনগুলোতে বিশেষ জায়গাগুলোতে না যাওয়াই ভালো, তো এটার জন্যই আসলে বলা কথাটা। অতিরিক্ত ভিড়ের মধ্যে না ঘুরে ফিরে শান্তি, না খেয়ে শান্তি, না কোনো টিকিট পাওয়া যায়, তো এগুলোই সমস্যা। তো যাই হোক, যেটা খেয়েছি আলহামদুলিল্লাহ। আর এদিকে খাওয়া শেষেই তো আমার আরিয়ান বাবা উপরে উঠছে একবার, নামছে একবার, তো ওইদিকে খেলাধুলা করছে। আর ওইদিকে ফুচকা খাওয়া শেষ, এখন আইসক্রিমের পালা। তো আইসক্রিম খাওয়া হচ্ছে। আর দেখেন আইসক্রিমের সাথে কি লেগে আছে। যাই হোক, আইসক্রিমের ওই যে প্যাকেটের উপরে কিন্তু বেশ কয়েকটা কি পড়েছিল জানি না, কালো কালো। তো ওইটা আবার আইসক্রিমের মধ্যে পড়ে গেছে, তো আমি তুলে ফেলে দিচ্ছি। দিয়ে যাই হোক, আমরা সবাই মিলে আইসক্রিম খাওয়া শেষ করলাম। শেষ করে এই তো আর একটু ওদেরকে খেলাধুলা করিয়ে নিয়ে চলে যাচ্ছি। আর ওইদিকে ফুচকা, আইসক্রিম এগুলোর বিল দিতে গেছে ওর আব্বু, আর এর ফাঁকে ওরা আর একটু দৌড়াদৌড়ি বা আর একটু খেলে নিচ্ছে আসলে। আর এদিকে বড় ভাই ছোট ভাইকে বকা দিচ্ছে, কারণ এভাবে দৌড়াদৌড়ি করতে গিয়ে যদি নিচে গড়ে যায় তো সেই ভয়ে। আর বড় ভাই যখন ছোট ভাইকে এভাবে শাসন করে তখন দেখতে খুব ভালো লাগে, এটাতেই বোঝা যায় যে বড় ভাই ছোট ভাইয়ের প্রতি কতটা কেয়ারিং। আর আসলে ওরা তো ছোট মানুষ, জায়গা পেলেই দৌড়াদৌড়ি করবে।
ওদের এটাই হচ্ছে মজা। আর ওরা আসলে সবসময় ঘরে থেকে বোরিং হয়ে যায়, আর এই বিশেষ দিনগুলোতে আসলে ধরে রাখাও অসম্ভব। এমনিতেও ঘুরতে আসতে চায়, আর বিশেষ দিনগুলোতে তো কোনো ছাড় নাই, তো নিয়ে আসতেই হবে। তো সবশেষে এই তো ঘোরাফেরা শেষ, এখন এই পর্যন্তই। আজকে বাসায় চলে যাচ্ছি। আর বাসায় যাওয়ার পথে আমাদের হচ্ছে একেবারে বাড়ির পাশে একটা মেলা বসেছে, তো সেখানেই যাব আর কি। তো মেলার ভিডিও আমি পরবর্তীতে দেব আপনাদেরকে। এই তো আমি মেলায় অলরেডি চলে আসছি। তো এখানে একটু এই মেলায় কি কি আছে আজকের মতো একটু দেখে চলে যাব, আর ভালো লাগলে কিছু কেনাকাটা করব। আর আরেকদিন আসার ইচ্ছা আছে। তো আজকে এই পর্যন্তই। মেলার ভিডিও আবার পরে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব আপনাদের। তো অবশ্যই সেটা দেখতে হলে আমার পেজ থেকে ঘুরে আসবেন। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।